আচ্ছা, তো আমরা ক্লাস স্টার্ট করি 7:30 যেহেতু বাজে। তো আমাদের গত ক্লাসে যেটা দেখানো হয়েছে আপনাদের দেখাইছে আর কি ইব্রাহিম ভাই, সেটা হচ্ছে যে আপনাদের HTML সম্পর্কে পরিচয় করাই দিয়েছে, তাই না? HTML করাইছে। তো আমি একটা আপনাদের কাছে সাইট দেখাই, যেখান থেকে আপনারা শুধু আমরা দেখালে হবে না, আপনাদের নিজে থেকে অনেক কিছু দেখে নিতে হবে, নিজে থেকে অনেক কিছু ট্রাই করতে হবে করার। মানে এমন কিছু যে আমরা মনে করেন যে আপনাদের রাস্তাটা দেখাই দিব, ঠিক আছে? তো সে রাস্তায় মনে করেন প্রতিদিন আপনার কোড অনেক আপডেট হয়, অনেক কিছু কোড আসে। তো ওই কোডগুলো সম্পর্কে আপনাদের নিজে থেকে জেনে নিতে হবে। তো আপনারা আমি একটা সাইট অ্যাড্রেস দিচ্ছি, এই সাইটে আপনারা এখন থেকে ঢোকার প্র্যাকটিস করতে হবে, অল টাইম ঢুকতে হবে কাজের ক্ষেত্রে। এই সাইটটা অনেক হেল্পফুল। সাপোজ আপনি একটা কিছু ভুলে যাচ্ছেন বা মনে করতে পারছেন না, এই সাইটে ঢুকে সহজেই সেটা পারবেন, ঠিক আছে? তো সাইটটা জাস্ট লিখতে হবে W3 স্কুলস। লিখলেই আপনার গুগলে যদি W3 স্কুলস কথাটা লেখেন, তাহলে দেখবেন যে আপনার নিচে অনেকগুলা লিংক চলে আসছে। এই যে দেখেন HTML টিউটোরিয়াল W3 স্কুলস, ঠিক আছে? আমরা যেহেতু ফার্স্ট HTML দেখতেছি, আমরা যদি এখানে ঢুকিতে, এটা হচ্ছে ওদের ওয়েবসাইট, ঠিক আছে? এটা হচ্ছে ওয়েবসাইট। এখানে দেখেন HTML আছে, CSS আছে, জাভাস্ক্রিপ্ট আছে, SQL আছে, PHP, বুটস্ট্র্যাপ, অনেক কিছুই আছে, এর মধ্যে অনেক কিছুই আছে। এখানে মরে গেলে আরো পাবেন অনেক কিছু, ঠিক আছে? মরে গেলে আরো অনেক কিছু দেখতে পাবেন। তো আমরা যেহেতু ফার্স্ট আপনাদের এই কোর্সটাতে করা হবে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, তো আপনাদের ডিজাইনও সম্পর্কে জানা লাগবে, ডেভেলপমেন্ট সম্পর্কেও আমরা আস্তে আস্তে সব দেখাবো। যেরকম ডিজাইনের ক্ষেত্রে ফার্স্ট আপনাদের HTML টা জানা লাগবে, HTML CSS এই দুইটা, ঠিক আছে? তো আমার জানা মতে আপনারা অনেকে HTML এর সম্পর্কে অনেক কিছু ট্যাগ জেনেছেন গত ক্লাসে। আমরা তারপরেও একটু জাস্ট টাচ দিব, তারপরে আমরা CSS টা শুরু করব, ঠিক আছে? আপনারা HTML এর বাকি যেগুলো আছে এখানে দেখেন অনেকগুলো লিস্ট আকারে দেওয়া আছে, অনেকগুলো লিস্ট আকারে, ঠিক আছে? সুন্দর মতো দেওয়া আছে এই সাইটটা। মানে এটাই হচ্ছে খুব সুবিধা, যেটা আপনার কি কি জানা লাগবে, কি কি শেখা লাগবে, সুন্দর মতো লিস্ট আকারে সেটা দেওয়া আছে এখানে। তো এরপর মনে করেন যখন আমরা CSS শিখবো, এখানে CSS এ ক্লিক করলে দেখেন এখানে CSS এর সুন্দর মতো লিস্ট দিয়ে দিয়েছে, ঠিক আছে? সুন্দর মতো দিয়ে দিয়েছে। তো এখান থেকে আপনারা ঢুকে সহজে অনেক কিছু সম্পর্কে জানতে পারবেন। তো আমরা দেখি এখান থেকে কি কি জানি, কি কি শিখেছি, আর কি কি মিসিং আছে সেই জিনিসগুলো আমরা এখান থেকে দেখে নিব, ঠিক আছে? তো আমরা সাপোজ ক্লাস শুরু করার আগে প্রথম HTML CSS জিনিসটা কি, মানে এটা আসলে আমাদের কাজে দেয় হচ্ছে যে আপনি একটা সাপোজ ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন, সেটা ডিজাইনের ক্ষেত্রে এটা কাজে দেয়। মনে করেন আমি যদি এই ওয়েবসাইটটা একটা আপনার হচ্ছে একটা বাড়ির সাথে তুলনা দিই, একটা মনে করেন একটা বিল্ডিং এর সাথে আমি তুলনা দিব, বিল্ডিং এর সাথে। তো বিল্ডিং এ মূলত আমরা যদি একটা বিল্ডিং বানাই, ফার্স্ট মানে বিল্ডিং যদি নির্মাণ করতে চাই, তো ফার্স্টে আমাদের অবশ্যই যে জিনিসটা লাগবে আপনার ইট। ইট ছাড়া তো সে গাঁথুনি মানে কিছুই হবে না, তাই না? বিল্ডিংটা দিবেন আপনি কি দিয়ে? ইট ছাড়া তো লাগবে না। হ্যালো, আপনারা একটু আপনাদের মাইক্রোফোনটা অফ রাখেন, আমি যখন ক্লাস নিব একটু মাইক্রোফোনটা অফ রাখবেন, আমি অনেকের কথা শুনতে পাচ্ছি, তাতে সুবিধা অনেক প্রবলেম হবে। আপনাদের যখন প্রশ্ন করার প্রয়োজন হবে যে আমি এই জিনিসটা বুঝি নাই, তখন আপনারা মাইক্রোফোনটা অন করে আমার সাথে কথা বলবেন, ঠিক আছে? অনেকেই বলতেছে ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস আমাদের, তো সমস্যা নাই, ফার্স্ট আর সেকেন্ড যেটাই হোক, আমি প্রথম থেকে আপনাদের দেখাচ্ছি, এটা কোনো ব্যাপার না। তো ওইটা নিয়ে মাথা ঘামাইতে হবে না আপনাদের, আমি আপনাদের শুরু থেকেই সবকিছু সুন্দর মতো গুছিয়ে দেখাবো, যেহেতু ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট আপনাদের কোর্সের এটা হচ্ছে পর্ব। তো
ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের টপিকগুলো কি কি সেটা হয়তো আপনারা দেখছেন বা অনেকে দেখেন নাই। তো আমি জাস্ট বলে দিই, আপনাদের ফার্স্টে শেখানো হবে HTML, তারপর CSS, জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে, যে কোয়েরি শেখানো হবে, যে SQL, PHP, এগুলো সবই শেখানো হবে। এই যে PHP-টা হচ্ছে ডেভেলপমেন্ট পার্ট, SQL-টা হচ্ছে ডেভেলপমেন্ট পার্ট। তারপরে আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। যেহেতু আপনারা ফ্রিল্যান্সিং করবেন, সেহেতু অনেকে ফ্রিল্যান্সিং করবে এখানে, বা অনেকে জবের জন্য হয়তো কোর্স করতে পারে। তো ফ্রিল্যান্সিং ক্ষেত্রেও আমাদের এরকম একটা প্যাকেজই দরকার, যে পুরোটা লাগবে। সাপোজ আপনাকে একটা ক্লায়েন্ট আপনাকে একটা ডিজাইনের কাজ দিল, ফার্স্ট আপনি ডিজাইন জানেই যে থেকে গেলেন, আপনি ডিজাইনের কাজ তার নিলেন, ঠিক আছে, আপনাকে বরাবর সে 100 বা $200 পে করলো, কিন্তু ওই ডিজাইনটা কিন্তু আপনার ক্লায়েন্টটা ডেভেলপ করাই নিবে, যে কাকে দিক, আপনি হয়তো পারেন না বলে হয়তো অন্য আরেকজনকে দিয়ে দিবে ডেভেলপমেন্টের কাজ। তো সেটাও আপনি কেন হাতছাড়া করবেন? আপনি ডেভেলপমেন্টটা শিখে নেবেন, সমস্যা নাই তো। তো শুধু ডিজাইন শিখেই আসলে অনেক কিছু করা যাবে না, আপনাদের পাশাপাশি ডেভেলপমেন্টও শিখে নিতে হবে। তো আমাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেরকম ওয়ার্ডপ্রেস আছে, ওটা একটা CMS, তারপরে PHP আছে, SQL আছে, এই জিনিসগুলো শিখলে আপনারা অনেক ভালো মার্কেট প্লেসে কাজ করতে পারবেন এইগুলা নিয়ে, ঠিক আছে। এখন ওয়ার্ডপ্রেসের অনেক কাজ পাওয়া যায়, অনেক। কারণ আপনাদের দেশের বাইরে, যেটা আমাদের বাংলাদেশ বাদ দিয়ে দেশের বাইরে যেগুলা, ওদের সাইটই বেশিরভাগ তৈরি হয় ওয়ার্ডপ্রেস দিয়ে, বেশিরভাগই তৈরি হয় ওয়ার্ডপ্রেস দিয়ে। আপনার এখন যদি আমি 100 ভাগ ভাবি যে ওয়েবসাইট, মনে করেন 100 ভাগের মধ্যে সবচেয়ে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি হয় 27 ভাগ, ঠিক আছে। ওয়ার্ডপ্রেসের সাইটই এখন তৈরি হয় 27 ভাগ, বাকি অন্যগুলো ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি হয় এভাবে। তো ওয়ার্ডপ্রেস জিনিসটা অনেক বড় জায়গা দখল করে নিচ্ছে। তো ওয়ার্ডপ্রেস আপনাদেরও জেনে নেওয়া ভালো, যেহেতু আপনারা ফ্রিল্যান্সিং করতে চান, তাহলে ওয়ার্ডপ্রেসটা ভালো মতো শিখতে হবে। ওয়ার্ডপ্রেস অনেক বড় একটা জিনিস। অনেকে কোডিং ছাড়াও পারে ওয়ার্ডপ্রেস, কিন্তু আমার মনে বলে যে তারা বেশি দূর আগাইতে পারে না। আপনাদের এরকম HTML, CSS, তারপরে PHP, SQL এগুলো শেখার পরেই ওয়ার্ডপ্রেসে যাওয়াটা সবচেয়ে বেটার, তাহলে অনেক ভালো কিছু আগাইতে পারবেন। তো যাই হোক, আমরা শিখি, আস্তে আস্তে সবকিছু বুঝতে পারবেন। তো আপনারা যারা এমনিতে অনলাইনে আছেন, আমাদের কমিউনিকেশনটা একটু আর একটু বাড়ানোর জন্য আপনারা যে গ্রুপটাতে একটু জয়েন করে ফেলবেন, ঠিক আছে। ফেসবুকে পরে যে গ্রুপস লেখা আছে, তারপরে WP Dev 1 মানে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট 1, এই কথাটা লিখলেই গ্রুপের লিংক আপনাদের চলে আসবে। এই গ্রুপটাতে জয়েন করে নিন, তাতে আপনাদের সুবিধা হবে, আমার সাথে আপনারা কমিউনিকেশনটা ভালো করতে পারবেন, তাড়াতাড়ি করতে পারবেন। সাপোজ একটা প্রবলেমে পড়ছেন, আমি আজকে ক্লাস দেখালাম, আপনারা বুঝতে পারেন নাই, বা একটা জিনিস ভুল ভুল করছেন, সেই জিনিসটা আমাকে সাথে সাথে আপনারা মেসেজ দিয়ে জানাইতে পারবেন, ঠিক আছে। তারপরে বিভিন্ন রকমের নোটিশ বা বিভিন্ন কিছু প্রয়োজন, তারপরে এখানে আপনার এই সাইটেই হবে, আমাদের শিখন সাইটেই হবে, এখানে আপনাদের যে কুইজের ব্যবস্থা করা হয়েছে, বিভিন্ন এগুলো সবকিছু এই সাইটে হবে। আপনাদের যে আপডেট নিউজ, কোনো কিছু, এর নোটিশ, সবকিছু এই সাইটে গেলে দেখতে পাবেন। তারপরেও কমিউনিকেশন আমাদের আরেকটু ভালো হওয়ার জন্য, যেটা আমার সাথে, মানে যে যে ক্লাস নেবে তার সাথে কমিউনিকেশনটা আরেকটু ভালো হওয়ার জন্য আমি জাস্ট এটাতে অ্যাড হতে বলতেছি। পাশাপাশি আপনারা তো আছেনই, ইশিকনে আপনাদের অ্যাকাউন্ট তো আছেনই, তার সাথে সাথে এটাতে একটু করে নিন, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা যে জিনিসটা জানছিলাম যে আমরা এই যে HTML এগুলা দেখবো সবকিছু কিভাবে কি কাজ করে, তো আমরা একটু স্ট্যান্ডার্ড ফর্মে, স্ট্যান্ডার্ড ভাবে ইউজ করাই শিখবো। যেহেতু আমরা একটু ফ্রিল্যান্সিং করব, সেহেতু আপনার কোড, শুধু অনেকেই আছে যে আপনি কোড জানলেই হবে না, আপনার কোডগুলোকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে করতে হবে, তাহলে অনেক ক্লায়েন্ট আপনার কাজ দেখে অনেক হ্যাপি হয়, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল দেখেন, আপনারা, আপনাদের আমি বলছি যে ইয়াটা অফ রাখতে, আমি এখনো অনেকের কথা শুনতে পাচ্ছি, আপনাদের মাইক্রোফোনটা অফ রাখেন, শুধু আমার কথা এখন শুনেন, আর যার যখন প্রবলেম হবে তখন জাস্ট অন করে আমার সাথে কথা বলবেন, ঠিক আছে। এখন আপাতত আমার কথা শুনেন জাস্ট। এখান থেকে অফ করলে ভালো হয় আপনি বলতেছেন, ঠিক আছে, বাট নিজেরা করে নিলেও অনেক বেটার হয়, কারণ আমার এখানে হয়তো অফ করলে আমার কথা শুনতে পাচ্ছে না আপনারা, এরকম হয়ে যেতে পারে। তো নিজে থেকে নিজের ইয়াটা একটু অফ করে নেন। হ্যাঁ, নিজে থেকে নিজেরটা অফ করে নেন, অনেক ভালো হবে।
আচ্ছা, তো আমরা ফার্স্ট অফ অল দেখেন কাজ শেখার জন্য একটা ওয়েব পেজ বানানোর জন্য, একটা ওয়েব পেজ আমি একটা বলছিলাম যে উদাহরণ দিচ্ছিলাম যে আমরা সাপোজ একটা ওয়েব পেজ বা একটা ওয়েবসাইট বলতে পারি, আমরা যেহেতু শিখবো ওয়েবসাইট বানানো, তো ওয়েবসাইট কে যদি একটা মনে করেন বিল্ডিং এর সাথে তুলনা করি, তো ফার্স্ট আমাদের বিল্ডিং তৈরি করতে কি লাগে, সাপোজ আমাদের বিল্ডিং দাঁড় করাইতে আমাদের কিন্তু ইট লাগবে, ঠিক আছে? তো এই ইটটা মনে করবেন যে HTML, এটা ছাড়া আপনার ওয়েবসাইট কল্পনাই করা যায় না। এটা ছাড়া যেরকম বিল্ডিং বানাইতে পারবেন না, এটা ছাড়া আপনি ওয়েবসাইট কল্পনা করতে পারবেন না। আমাদের প্রত্যেকটা ওয়েবসাইট যেখানে আপনি জানেন যে এটাও একটা ওয়েবসাইট, আমি যে সাইটে ঢুকছি এটাও একটা ওয়েবসাইট, এটাও কি করছে তারা HTML ব্যবহার করেই বানাইছে। এবং এই যে দেখেন ডিজাইনটা, এই যে মেনুতে গেলে দেখেন একটা ডিজাইন, তারপর নিচে আসতে পারতেছে যে এগুলো আলাদা আলাদা কালার ডিজাইন, এই ডিজাইন গুলা করে কে, এই যে সিএসএস, এই ডিজাইনটা করে সিএসএস। যেরকম আমরা একটা বিল্ডিং এ কালারিং করি বিভিন্ন রকম দেখতে আরো সুন্দর লাগে, ওয়েবসাইটে ওই রকম একটা কালারিং কালারিং আমরা বিভিন্ন জায়গায় করলে যেন দেখতে সুন্দর লাগে। সিস্টেমটা আসলে এরকম HTML CSS। আমি আপনাদের বোঝার সুবিধার্থে জাস্ট উদাহরণটা একটু অন্যভাবে দিতেছি। তো তারপরে আমরা পিএসপি ডেভেলপমেন্ট কি জিনিস বা এটা কি জিনিস যখন আমরা শিখবো তখন আমি বোঝাবো, যেহেতু এখন এই আমরা ডিজাইন শিখতেছি, তো আমরা ডিজাইনটাই একটু ফলো করি, ঠিক আছে? তো এইখানে দেখেন যে বিভিন্ন রকমের লিস্ট আছে HTML, ঠিক আছে? আপনারা এখন থেকে এই সাইটটাতে ঢোকার ট্রাই করবেন সবাই সবাই, কারণ এই সাইটে অনেক কিছু পেয়ে যাবেন আপনি, ঠিক আছে? অনেক কিছু শিখতে হবে আপনাকে নিজে থেকেই, আমরা শিখাবো। এবং আপনাদের মধ্যে এই জিনিসটা এখন থেকে বাড়াইতে হবে যদি ফ্রিল্যান্সিং করতে চান, সেটা হচ্ছে নিজে অনেক কিছু শেখার ট্রাই করা। শুধুমাত্র টিচারের উপর ভরসা করে বসে থাকলে আপনি ওখানে বসে থাকতে হবে। নিজে থেকে কি করে আরেকটু ডেভেলপ হবেন সেই চিন্তায় থাকতে হবে আপনাদের, তাহলেই ডেভেলপার হতে পারবেন ভালো। তো আমি এই পদ্ধতিটা, জি বলেন। জি জি বলেন। আমাদের আমাদের গ্রুপটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে? আপনাদের যে গ্রুপটা, আপনি হয়তো ওয়ার্ডপ্রেস জানেন, হয়তো এখন ওয়ার্ডপ্রেস চলতেছে, আপনার এই ওয়ার্ডপ্রেস গ্রুপটা এই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের সাথে মার্জ করা হয়েছে। মানে আপনার ওয়ার্ডপ্রেস শেখানো হবে, ঠিক আছে? তার আগে আপনাকে ডিজাইন এবং ডেভেলপমেন্ট, মানে আপনার কোর্সে পিএইচপি ছিল না, HTML ছিল না, CSS ছিল না, এগুলাও ইনক্লুড করা হয়েছে এক্সট্রা, ঠিক আছে? এজন্য আমাদের সবকিছু চেঞ্জ হয়েছে। আপনার অ্যাকাউন্টে ঢুকে বিভিন্ন রকম দেখবেন যে আপনার হয়তো মেসেজ এখনো পান নাই, বাট দুই একদিনের মধ্যে আপনার দেখবেন যে ওই ইয়াটা পাচ্ছেন, নামটা চেঞ্জ হয়ে গেছে আপনার গ্রুপে, ঠিক আছে? এই জন্য দেওয়া হয়নি। তো এই জন্যই আমি বললাম যে নতুন আপনাদের জন্য গ্রুপ আর একটা বানানো হয়েছে। এই গ্রুপের নাম হচ্ছে ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট গ্রুপ, ঠিক আছে? এই গ্রুপের নাম। তো এইটাতে আপনারা জয়েন করবেন এখন থেকে, জাস্ট এটাই। হ্যাঁ, এটা তো করবেন এরপর থেকে, এখন থেকে এখানেই আপনাদের ক্লাস হবে, এখানেই সবকিছু হবে, এইটাই, ঠিক আছে? হ্যাঁ, করা হয়ে গেছে, এই যে এটা নাম। এখানে আমি এর জন্য বলে দিচ্ছি বারবার, গ্রুপস লেখার পর WDF1, মানে আপনাদের ব্যাচের নাম হচ্ছে 172 ঠিক আছে? এইভাবে গ্রুপটা করা হয়েছে। তো এই গ্রুপে এখন আপনাদের সবাই আসলে এখানে আর কমিউনিকেশনটা তাড়াতাড়ি করতে পারবেন। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, এখন দেখেন আপনার ইয়েটা অফ করেন, এখন মাইক্রোফোনটা অফ করে ফেলেন। আচ্ছা, তো আপনার আরো একটা কাজ করতে পারেন যে যাদের প্রশ্ন থাকতেছে বিভিন্ন রকম বা কোশ্চেন, তারা এই যে এখানে দেখেন চ্যাট অপশন আছে, এখানে লিখবেন, তাহলে আমি পাবো, ঠিক আছে? এখানে অনেকজনা লিখবেন, যার যেটা প্রশ্ন আমি পাবো, সবচেয়ে বেটার হয়। আর আপনাদের মাইক্রোফোনটা অফ রাখবেন, শুধু আমার কথা শুনবেন, তাহলে আমার মানে সুবিধা হয়। আমি অনেকের কথা এখনো শুনতে পাচ্ছি, কারণ এতে আমার ক্লাস নিতে অনেক প্রবলেম হবে, যেহেতু অনলাইনে ক্লাস নিচ্ছি। আচ্ছা, তো দেখেন এইখানে আমরা শিখবো এগুলা, ঠিক আছে? লিস্ট। তো এগুলো করার জন্য আমাদের ফার্স্ট একটা ওয়েব পেজ দাঁড় করানোর জন্য আমাদের যেটা করতে হবে, একটা ফাইল লাগবে, একটা ফাইল লাগবে। তো আপনারা এই যে নিউ থেকে নিচে যাবেন, দেখেন রাইট বাটন ক্লিক করছি, আমি ডেস্কটপে বা একটা নতুন ফোল্ডার বানাইতে পারেন আপনারা।
সাপোজ ফোল্ডারের নাম দিলাম হচ্ছে wdev batch 172-1 মানে আপনাদের ব্যাচের নামটা দিলাম, ঠিক আছে। এর মধ্যে আমি কাজ করতেছি, দেখেন সাপোজ আমি এখন একটা টেক্সট একটা বানাবো, দেখেন রাইট বাটন ক্লিক করেন, তারপর নিউ, এখানে দেখতে পাবেন নিউ, তারপরে এখানে দেখতে পাবেন টেক্সট ডকুমেন্ট, কি লেখা টেক্সট ডকুমেন্ট, এরকম স্টেপ বাই স্টেপ কাজ করবেন, দেখবেন যে এখানে একটা টেক্সট ডকুমেন্ট আসছে, ঠিক আছে, এখানে একটা টেক্সট ডকুমেন্ট আসছে। তো অনেকেরই এখানে একটা প্রবলেম হবে, সেটা হচ্ছে দেখেন আমি আমার এটা করা আছে বলে আমি এখন অফ করে দিতেছি, এই যে এই জিনিসটা অফ থাকবে। তো আপনাদের অনেকেরই এরকম থাকবে, এরকম মানে একটা ফাইলের এক্সটেনশন যেটাকে বলা হয় এটা দেখা যাবে না প্রথমত আপনাদের ইয়াতে, ওটা ঠিক করে নিতে হয়। আমি এখনো অনেকের কথা শুনতে পাচ্ছি, আমার অনেক প্রবলেম হচ্ছে, আপনারা অফ করেন। তো এই জায়গায় দেখেন আমাদের এক্সটেনশন লাগবে একটা, ঠিক আছে, ইউজ করার জন্য এক্সটেনশন লাগবে। আচ্ছা আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না আমাকে দেখতে পাচ্ছেন, কোনটা দেখতে পাচ্ছেন? দুটোই দেখতে পাচ্ছেন না? আচ্ছা স্ক্রিনটা দেখেন। আচ্ছা আমি ইয়ে করতেছি, হ্যাঁ ওয়েবক্যাম আমি ঠিক করে দিচ্ছি, সমস্যা নাই। না না সমস্যা নাই, আপনারা বলেন, ওটা কোনো প্রবলেম না। বলেন বলেন প্রশ্ন বলেন, সমস্যা নাই। না আমাদের পক্ষ থেকে কোনো সমস্যা নাই, আপনারা যেটা ইচ্ছে করতে পারেন। হ্যাঁ নিতে পারেন, সমস্যা নাই। তবে আমাদের যে গ্রুপটা আপনার যে গ্রুপটা আমরা করছি সেই গ্রুপেও কিন্তু আপনারা কমিউনিকেশনটা করতে পারবেন যদি অ্যাড হন, ঠিক আছে, আমাদের গ্রুপটাতে আপনারা কমিউনিকেশনটা করতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা বলেন, হ্যালো বলেন 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 শুনতেছি। আমরা এএসটিএমএল থেকে শুরু করছি, আপনার সমস্যা নাই, আমাদের ভিডিও হচ্ছে সুতরাং রেকর্ডিং হচ্ছে, সুতরাং আপনি সেটা পাবেন, রেকর্ডিং হচ্ছে, আপনি পরেও দেখে নিতে পারবেন আমাদের আলোচনাটা। না 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 ওইটার উপর কিছু হয় না, ও আজকে থেকে চলতেছে। হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই। আচ্ছা হ্যাঁ এটা ফলো করবেন, এটা এখন থেকে ঢুকতে হবে, আপনাদের অনেক কিছু এখান থেকে শিখে নিতে হবে নিজে নিজে, ঠিক আছে। আচ্ছা তো দেখেন আপনারা যখন একটা টেক্সট নেবেন, সাপোজ এখান থেকে যে টেক্সট আবার আমি নিচ্ছি, কিন্তু এটার একটা এক্সটেনশন থাকে, প্রত্যেকটা জিনিসের একটা এক্সটেনশন থাকে, কিন্তু এটার কিন্তু কোনো এক্সটেনশন নাই, ঠিক আছে। আচ্ছা একজনা কিন্তু কিছু ভিডিও দিয়েছে, দেখবেন আপনাদের গত দিনের ক্লাস হয়েছে, ভিডিওগুলো দেখেন শুধু আপনারা, ঠিক আছে, হয়তো অনেকে জানেন না, যাই হোক তারপরে বলতেছি। তো আমি ফার্স্ট ক্লাসেও রিভিউ করব, যারা জানেন না আজকে প্রথম কি আসছেন, আমি সব প্রথম থেকে দেখাবো আমার মতো, একবারে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট আপনাদের ফুল প্যাকেজই এখানে দেখানো হবে। আপনারা অনেক মানে আমি চেষ্টা করব যে অনেক কিছু আপনাদের শেখানোর, একবারে প্রথম থেকে এ টু জেড, ঠিক আছে। দেখেন যেটাই আমি এই জন্যই আমি বলতেছি যে আপনাদের কি ধরনের প্রবলেম হবে সেটাও আমি দেখাচ্ছি। দেখেন আপনাদের বললাম যে একটা টেক্সট নেবেন, টেক্সট নেওয়ার পরে যেটা দিয়ে শুরু করবেন আর কি, টেক্সট নেওয়ার পরে এখানে এক্সটেনশন পাবেন না, কারণ আমাদের যখন আমরা ডিজাইন করব তখন আমাদের HTML এর একটা এক্সটেনশন ইউজ করতে হবে, ফাইল এর এক্সটেনশন হবে
HTML, তাছাড়া সেটাকে রান করতে পারবেন না। ঠিক আছে, এজন্যই আমাদের পিসি থেকে এক্সটেনশনটা আপনাকে অন করে নিতে হবে, যেটা আপনাদের প্রথম অবস্থায় অফ থাকবে। ঠিক আছে, তো আপনারা যারা উইন্ডোজ 10 বা 7 বা 8 ইউজ করেন প্রায় একই সিস্টেম এক্সটেনশন অন করার। এই যে দেখেন আমার এখানে ভিউ লেখা আছে অপশন, এখন কিন্তু দেখেন এখানে এক্সটেনশন দেখতে পাচ্ছেন না, এটা কি টাইপের ফাইল, এক্সটেনশনটা হচ্ছে সেটা মানে। তো এখন যদি আমি ভিউ এ ক্লিক করে এখান থেকে যে ফাইল নেম এক্সটেনশন, দেখেন এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে অলরেডি চলে আসছে .txt। ঠিক আছে, .txt এই কথাগুলো চলে আসছে অলরেডি। আচ্ছা, তো এই যে txt এটা আমাদের চেঞ্জ করতে হবে, আর এই পারের নামটা আপনারা যা ইচ্ছা দিতে পারেন, কিন্তু এই txt টা আমাদের চেঞ্জ করা হচ্ছে ম্যান্ডেটরি, যেহেতু আমরা ডিজাইন করব। তো এই txt টা এই ডট টুকুন থাকবে। ঠিক আছে, এই txt টার নাম হবে html। কি হবে? html, যেহেতু আমরা ডিজাইন শিখবো। এখন বাইরে একবার ক্লিক করবেন, দেখবেন যে এখানে আপনাকে একটা বক্স দিয়েছে লেখা, যে আপনি বলতেছে যে আপনি কি এটা শিওর চেঞ্জ করতে চান। তো আপনি যেহেতু চেঞ্জ করতে চান, আপনি এখানে কি দিবেন? ইয়েস। দেখেন এই ফাইলটা এখন কালারও চেঞ্জ হয়ে গেছে, সবকিছু চেঞ্জ হয়ে গেছে। এই ফাইলটা দেখতে পাচ্ছেন, সবকিছুই চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমাদের উপরের গুলা কিন্তু চেঞ্জ করে নি এক্সটেনশন, যার কারণে কি হয়েছে, উপরের গুলা চেঞ্জ হয়নি, জাস্ট এটা চেঞ্জ হয়েছে। তো আপনারা যে ফাইলটা নেবেন সেটার অবশ্যই এক্সটেনশন কি দিবেন? HTML। এখন এইটাকে রাইট বাটন ক্লিক করে ওপেন করবেন এডিট উইথ নোটপ্যাড। আপনাদের এখানে লেখা থাকবে নোটপ্যাড, আর আমার এখানে লেখা আছে কি নোটপ্যাড প্লাস প্লাস। এটা আমি একটা আলাদা সফটওয়্যার ইউজ করছি, যার কারণে এটা পাইছি। ঠিক আছে, তো আপনারাও এই সফটওয়্যারটা ইউজ করবেন। ফার্স্ট আপাতত শিকার ক্ষেত্রে প্রথম, আরো অনেক এডিটর আছে কোড ইউজ করার জন্য। দেখেন আমাকে এখানে সুন্দর মতো একটা এডিটর দিয়েছে সে ইউজ করার জন্য। আরো অনেক এডিটর আছে ভালো 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 অনেক, যেগুলো আপনারা পরবর্তীতে ইউজ করবেন আস্তে আস্তে যখন শিখে নেবেন। তো এই নোটপ্যাড প্লাস প্লাসটা কোথায় পাবেন এটা একটু দেখে নেন। এই যে গুগলে জাস্ট লিখবেন গুগল, ঠিক আছে, এখানে জাস্ট লিখবেন নোটপ্যাড প্লাস প্লাস। এই যে দেখেন এইটাই কথাটা লিখলে আপনাকে ডাউনলোড অপশন চলে আসবে। এই যে ডাউনলোড, এটা ডাউনলোড করবেন। এই যে ঠিক আছে, এরকম অপশন পাবেন ডাউনলোডের। একটু নিচে আসবেন, দেখবেন এখানে বিভিন্ন রকমের প্যাকেজ আছে, যে আপনি এটা ইনস্টলার চাচ্ছেন না জিপ প্যাকেজ চাচ্ছেন না পোর্টেবল প্যাকেজ চাচ্ছেন, ইচ্ছা মতো। তো আপনি যদি ইনস্টলার প্যাকেজ চান তাহলে এই যে দেখেন প্রথমটা হচ্ছে ইনস্টলার, এটাতে ক্লিক করলে আপনাকে ডাউনলোড লিংক দিয়ে দেবে, দিয়ে জাস্ট সফটওয়্যারটা ইনস্টল করবেন। এটাই আপনাদের কাজ। ইনস্টল করলেই আপনারা কি পাবেন, এই যে এরকম ফাইলে যখন রাইট বাটন ক্লিক করবেন, দেখবেন এখানে লেখা আছে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। ঠিক আছে, এই যে তখন এরকম পাবেন। ওকে, এখন ফার্স্ট অফ অল আমাদের কোড শেখার জন্য যে জিনিসটা লাগবে, এই যে এই সাইটটা আপনাদের ফলো করতে বললাম, এখানে আসেন, দেখেন এই যে এইখানে একটু পড়বেন প্রথমে যে হোমে এখানে কি লেখা আছে। আসলে কি লেখা আছে বলতেছে যে আপনারা যখন একটা প্রথমে ফার্স্ট যখন পেজ তৈরি করবেন, তখন আপনাদের স্ট্রাকচারটা হবে এইরকম। স্ট্রাকচারটা কি হবে? এইরকম। ঠিক আছে, ফার্স্ট অফ অল একটু দেখেন এইখানে ডক টাইপ HTML কেন লিখছে, এটার মানে আপনাকে জানতে হবে। এখানে ডক টাইপ HTML এটা হচ্ছে স্ট্রাকচারের মধ্যেই পড়বে। সাপোজ আমি এখানে পেস্ট করলাম, ঠিক আছে, তো এই যে ডক টাইপ HTML এইটা কেন লিখছি, এইটা হচ্ছে HTML5। এখন আমরা যেটা শিখছি এটার ভার্সন হচ্ছে HTML5, এটা আপনার মনে রাখতে হবে। তো HTML5 যেহেতু আমরা এটার মাধ্যমে সেটাকে বোঝাবো যে আমাদের কোডিং ফরম্যাটটা হচ্ছে HTML5 এর মতো। ঠিক আছে, HTML5 এর মতো মানে ভার্সন চেঞ্জ করা আর কি। আমি যদি একটু নিচে আসি, তবে এখানে আছে কিনা দেখি, একটু ইন্ট্রোডাকশনে যাই, দেখবেন যে এই যে HTML, হোয়াট ইজ HTML, এখানে HTML সম্পর্কে কিছু লেখা আছে, এগুলো পড়বেন। আচ্ছা, তো আপনারা ফার্স্ট অফ অল কি করবেন, ডক টাইপ HTML এটার মানে বুঝাচ্ছিলাম, তাই না? তো এটার মানে হচ্ছে
একটু নিচে আসেন, এই যে দেখেন, এই যে দেখেন আমরা ডক টাইপ HTML কেন ইউজ করব, কেন ইউজ করব, এখানে একটু লক্ষ্য করেন। এখানে বলতেছে যে এই যে ডক টাইপ HTML, এটা হচ্ছে HTML5 এর ভার্সন, কি 5, HTML5 এখন চলতেছে, ঠিক আছে। তো আরো নিচে আসলে আপনাদের HTML4 এ কি ইউজ করতো সেটাও দেখিয়ে দেওয়ার কথা। এই যে এটা হচ্ছে HTML5, একটু আচ্ছা যাই হোক, ওটা নাই, যেহেতু আমি যখন পাবো তখন আপনাদের বলে দেবো যে HTML4 বা এর আগের ভার্সন গুলাতে কিভাবে ইউজ করতো, আরো কঠিন ভাবে ইউজ করতো তারা, আরো কঠিন ভাবে ইউজ করতো, ঠিক আছে। এখন জাস্ট এটা ইউজ করে অনেক ইজি ভাবে, মানে ইউজ করে এখন HTML5 ভার্সন অনেক ইজি হয়ে গেছে এটা, যার কারণে এটা ইউজ করে। তো ফার্স্ট অফ অল আপনাকে এটা শিখতে হবে যে HTML ডক টাইপ HTML এটা লিখতেই হবে। আপনি যদি স্ট্যান্ডার্ড ফলো করেন তাহলে, অনেকে এটা না লিখলেও কাজ করবে, এমন জন্য প্রশ্ন হয়তো আপনাদের হইতে পারে যে এটা না লিখলে কি কাজ করবে না, এটা না লিখলে অবশ্যই কাজ করবে, ঠিক আছে। এই যে আপনাদের এত তাড়াতাড়ি আপডেট দিতে পারলাম, মানে হয়তো মিটিং আইডিও প্রবলেম হয়েছে, এটা কিন্তু ফেসবুকের কারণে আপনারা অত জয়েন করতে পারলেন তাড়াতাড়ি। এই যে কমিউনিকেশনটা, এটা আর একটু তাড়াতাড়ি করার জন্য, বা আপনাদের সাথে আমার রিলেশনটা, যে আপনি আমাকে একটা তাড়াতাড়ি প্রশ্ন করে অ্যান্সার পাবেন, বা আপনি হয়তো বিট করতেছেন, সাপোজ পরবর্তীতে আপনি একটা কাজের জন্য বিট করলেন, পারলেন, ক্লায়েন্টের সাথে আপনাকে কিভাবে কথা বলতে হবে না বলতে হবে, কিভাবে কি করবেন, এই যে তাড়াতাড়ি আপনি রেসপন্স করাটা যেন তাড়াতাড়ি হয়, এই জন্যই আপনাদের জাস্ট আমি বললাম যে গ্রুপে অ্যাড হইতে, ঠিক আছে। তাছাড়া আপনারা বিভিন্ন রকমের কমিউনিকেশন ই শিখনের মধ্যেও পাবেন, কিন্তু এই শিখনের মধ্যে যেহেতু অনেকগুলো স্টুডেন্ট, অনেক 2000 স্টুডেন্ট প্লাস স্টুডেন্ট, অনেক সাইটে একটু লোড হয়, এই জন্যই, যার কারণে হয়তো আপনাকে আপনাদের মেসেজ করতে আমাকে অনেক প্রবলেম হবে বা দেরি হবে, এই জন্য আর কি। তো যাই হোক, আমি তাড়াতাড়ি একটু ক্লাসটা শেষ করি, আমি অনেক কিছু আজকে আপনাদের এমনি বলছি, তো নেক্সট টাইম হয়তো আরো তাড়াতাড়ি আমি চেষ্টা করব। তো এই যে ডক টাইপ HTML, আমি এটা জাস্ট মনে রাখেন এখন যে আমরা HTML5 ভার্সন ইউজ করব, এটা বোঝানোর জন্য জাস্ট এটা ইউজ করা, ঠিক আছে। নেক্সট কি করতে হবে আমাদের, নেক্সট করতে হবে আপনাদের একটা ট্যাগ ইউজ করতে হবে। মনে রাখতে হবে HTML মানেই হচ্ছে ট্যাগ, HTML মানেই হচ্ছে ট্যাগ। আপনার খালি জানতে হবে যে কোন ট্যাগের কি কাজ, কোন ট্যাগের কি কাজ, এটাই জাস্ট আপনাদের জানতে হবে, আর কিচ্ছু না, HTML এর কাজ আর কিচ্ছু না। তো সাপোজ এখন আমাদের HTML কোড লেখার জন্য কিছু নিয়ম কানুন আছে, মানে মনে করেন যে কিছু স্ট্রাকচার আছে, সেটাই হচ্ছে আমি এখন বলতেছি। এই যে ডক টাইপ, এটা হচ্ছে একটা স্ট্রাকচার। এরপরে কি করবেন, এরপরে ঠিক এই যে একটা লিখবেন যে এরকম একটা চিহ্ন দিবেন, ঠিক আছে। এটা এই চিহ্ন, আর এই চিহ্নর নাম কি, লেস দেন আর গ্রেটার দেন, ঠিক আছে। এর মধ্যে আপনি লিখবেন HTML, কি লিখবেন, HTML। এখন HTML এর কিছু নিয়ম আছে, সেটা হচ্ছে আপনি HTML ট্যাগ যখন লিখবেন, মানে এর শুরু করবেন, এর ঠিক শেষ আছে, ঠিক আছে, আপনাকে শেষও করতে হবে। শুরু যেরকম আছে আর শেষ আছে, এটা হচ্ছে HTML এর ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে। তো দেখেন এটার মাধ্যমে আমি শুরু করছি, লেস দেন HTML গ্রেটার দেন, শেষ। এখন এটাকে শেষ করতে হবে কিভাবে, জাস্ট লেস দেন, তারপরে একটা স্ল্যাশ দিবেন, স্ল্যাশ, এটা মানে হচ্ছে শেষ চিহ্ন, চিহ্ন, ঠিক আছে, এটা মানে শেষ চিহ্ন। তারপরে আবার লেখেন HTML, HTML, ঠিক আছে, শেষ হয়ে গেছে। তো এখানে দুইটা জিনিস দেখতে পাচ্ছেন, এই দুইটা একটু মনে রাখেন, একটা বুঝলে প্রত্যেকটা ভালো মতো বুঝতে পারবেন যে কিভাবে আমি শুরু করছি, কিভাবে শেষ করছি। যা শুরুটা হবে লেস দেন HTML গ্রেটার দেন, শেষটা হবে কি লেস দেন, তারপরে একটা স্ল্যাশ হবে, স্ল্যাশ, এটার নাম হচ্ছে স্ল্যাশ, তারপরে HTML গ্রেটার দেন, শেষ। আমাদের শুরু শেষ, এখন এটা আমাদের ফলো করতে হবে, ঠিক আছে, এটা ফলো করতে হবে, HTML এর মধ্যে আমাকে লিখতে হবে। এখন তারপরে কি লিখতে হবে, তারপরে আপনাকে একটা ট্যাগ লিখতে হবে, নাম হচ্ছে হেড, কি ট্যাগ, হেড, এটার নাম হচ্ছে হেড ট্যাগ, ঠিক আছে, এটার নাম হচ্ছে হেড ট্যাগ। এখন হেড ট্যাগ কি করে, হেড ট্যাগ মানে হচ্ছে আপনার মনে করেন যে আচ্ছা আমি একটু পরে বুঝাই, আরেকটা ট্যাগ আছে সেটা হচ্ছে বডি, কি ট্যাগ, বডি। আচ্ছা আমাদের নিচে HTML টা ডিলিট হয়ে গেছে তাই না, আচ্ছা ডিলিট হোক, সমস্যা নাই, আমি লিখি।
বডি। তো আমরা আবার HTML টা একটা শেষ করে দিই। HTML এখানে একটু সবাই দেখেন, এটা হচ্ছে স্ট্রাকচার, এটা হচ্ছে স্ট্রাকচার ডক টাইপ HTML। তারপরে এই যে HTML লিখেছি, এই যে দেখেন শেষ করছি না লাস্টে। এখন হেড, তারপরে হচ্ছে হেড। হেড মানে মনে করেন যে একটা হেডার, ঠিক আছে, একটা হেডার, এর মধ্যে কি লেখা হবে। আর বডি মানে হচ্ছে গোটা বডি, মানে মনে করেন যে এটা যদি আমি একটা মানুষ হিসেবে কল্পনা করি, তো মনে করেন যে এই যে এটা তো হচ্ছে ভার্সন, এটা ভার্সন, এটার জন্য আমি কিছু বলতেছি না। এই এইচটিএমএলটা মনে করেন মাথার চুল, আমাদের মাথার চুল, আমাদের একটা গোটা বডি যদি আমরা কল্পনা করি, তো এইচটিএমএল এই লেখাটা হচ্ছে একটা মাথার চুল, ঠিক আছে, মাথার উপর। আর এইটা শেষ করলাম একবার পায়ের নিচে, এটা শেষ করলাম পায়ের নিচে। এখন এই হেডটা কি, এই হেডটা হচ্ছে এই পুরা মাথা, এই পুরা মাথাটা হচ্ছে হেড, এর মধ্যে থাকবে সবকিছু অংশ, যেরকম মনে করেন এই যে চুল, নাক, এগুলা আছে হেডের মধ্যে, ঠিক আছে, এগুলা থাকবে এর মধ্যে। আর এই বডি, বডি কি, এই যে গলা থেকে লাস্ট একবারে পা পর্যন্ত, এর মধ্যে থাকবে এগুলা, যার মধ্যে কি থাকবে, পা থাকবে, হাত থাকবে, এই জিনিসগুলা, এই টাইপের আর কি, ঠিক আছে। জাস্ট সিম্পলি আপনাদের বোঝানোর জন্য বললাম। তারপর যাদের প্রবলেম একটু জাস্ট দেখবেন। এখন আমি সাপোজ এই এতটুকুন কোডে আমি সেভ দিব, এই এই যে লিখতেছি, এটা অবশ্যই আমাকে সেভ দিতে হবে। কি করতে হবে, সেভ দিতে হবে, মানে আউটপুট দেখানোর জন্য। এগুলো মনে করেন ইনপুট লিখতেছি, এগুলোর একটা আউটপুট থাকবে, আমাদের ওয়েব পেজে তৈরি হবে আউটপুটটা। এই আউটপুটটা দেখার জন্য আপনাকে এগুলো সেভ দিয়ে কি করবেন, এই যে উপরে দেখবেন রান লেখা আছে, রান, এই যে রান, এই রানের নিচে আসে এই যে দেখেন লাঞ্চ ইন ফায়ারফক্স লেখা আছে, মানে আমি ফায়ারফক্স ব্রাউজার ইউজ করতেছি, আমি চাচ্ছি এটাতে রান হোক, এই ব্রাউজারে রান হোক। এজন্য আমি এই রান ইন ফায়ারফক্স করব। দেখেন এই যে আমার এখানে রান হয়েছে, দেখা যাচ্ছে যে ব্ল্যাঙ্ক একটা পেজ, কিছুই তৈরি হয়নি। আমি যে এতগুলা কোড লিখলাম এর মাধ্যমে কিছুই তৈরি হয়নি, আমাদের পেজটাতে কি আসছে, ফাঁকা কিছু আসছে, তাই না? না তৈরি হওয়ারই কথা, কারণ হচ্ছে আমি জাস্ট স্ট্রাকচারটা লিখছি, এর মধ্যে কি হবে না হবে এখনো কিছু লিখিনি। তো আপনাদের এভাবে স্ট্রাকচার লিখতে হবে। এখন স্ট্রাকচার লেখারও কিছু নিয়ম আছে, সেটা হচ্ছে এই যে HTML মানে হচ্ছে চুল আর পা, এর ভিতরে আমি সবকিছু আছে, তাই না? তো আমি দেখেন এই HTML এর ঠিক নিচেই হেডটা লিখেছি, আসলে HTML এর ভিতরেই তো হেড ট্যাগটা আছে। তো আপনাকে অবশ্যই এটাতে একটা স্পেস দিতে হবে, মানে ট্যাব দিতে হবে, ট্যাব, একটা ট্যাব দিবেন, স্পেস ইউজ করা যাবে না, ট্যাব। আপনাদের কিবোর্ডে একটা অপশন আছে দেখবেন ট্যাব লেখা, ওই ট্যাব দিবেন, এক ধাপ ট্যাব দিবেন, ঠিক আছে, দিয়ে সরাই দিবেন। তেমনি বডি, এটাও কি HTML এর ভিতরে, এটার এখানেও একটা ট্যাব দিবেন, দেখবেন যে দেখতেও সুন্দর লাগতেছে। আর এটাই হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট। আপনি যদি এখানেও লিখতেন তাহলে কোনো ক্ষতি হতো না, এখানে ছিল, এখানেও থাকতে পারতো সে, ঠিক আছে, কিন্তু আপনি যদি স্ট্যান্ডার্ড কোড ইউজ করতে চান আপনাকে এইসব ফর্মুলা ইউজ করতে হবে, এগুলা অনুপাতে আপনাদের প্র্যাকটিস শুরু করতে হবে, তাহলে অনেক বেটার ভাবে আপনারা শিখবেন, আপনারা কোথাও ঠকবেন না, ঠিক আছে, অনেক বেটার ভাবে শিখবেন। দেখেন এভাবে সুন্দর মতো কোডগুলোও সুন্দর দেখাবে এবং আপনাদের স্ট্রাকচারটাও সুন্দর, ঠিক আছে। তো আমি নেক্সটে যাই। এখন আমরা হেডের কাজ করব, হেডের কাজ করব, তো এটা একটু নামাই দেন, ঠিক আছে। এখন হেডের মধ্যে আমি কোড লিখতে চাচ্ছি, তাহলে কি করব, এখানে প্রথমে একটা ট্যাব দিয়ে নেব, কি দিয়ে নেব, ট্যাব, ঠিক আছে, যেন একটু সরে যায়। এখন ট্যাব দিয়ে এখানে সাপোজ একটা ট্যাগ আছে, নাম হচ্ছে টাইটেল, এখানে একটা ট্যাগ আছে নাম হচ্ছে টাইটেল, ওকে। দেখেন টাইটেলটা শুরু করছি শেষ করছি স্ল্যাশ দিয়ে। এখন এর মিডিয়ে আমি লিখতে যাচ্ছি যে ডাব্লু ডেভ ব্যাচ 172-1, মানে আপনাদের ব্যাচের নামটা আমি এখানে লিখলাম টাইটেলে। এখন এখন যদি আমি এটা আবার সেভ দিয়ে রান করি, তাহলে দেখেন তো যে কিছু আউটপুটে আসছে কিনা, কিছু আউটপুটে আসছে, আসেনি, কিন্তু আসলে এসেছে, আসলে আসছে, আপনারা এখন হয়তো দেখতে পাবেন না, এই যে এখানে তাকান, এই যে এখানে। আসলে টাইটেল ট্যাগের কাজ হচ্ছে আপনাদের সাইটে এই ট্যাবের টাইটেলে কি লেখা শো করবে সেটা শো করানো,
আমরা একটা ট্যাগ সম্পর্কে পরিচিত হলাম, নাম হচ্ছে টাইটেল। এটার কাজ হচ্ছে আপনার যে সাইটটা টাইটেল সেটা আপনার এই যে এই ট্যাবে শো করানো, ঠিক আছে, টাইটেলে শো করানো। যেরকম আমি আছি এই যে ইশিখনে, এই যে এটা হচ্ছে ishikon.com, দেখেন আমার অ্যাকাউন্টে আমি আছি, যার কারণে যে এখানে আমার এখানে রাইহান শো করতেছে, ঠিক আছে। আমি যদি ইশিখনে ক্লিক করি, এখন যদি ইশিখনের ওয়েবসাইটের হোম পেজে যাই, এখানে দেখবেন যে ইশিখন লেখাটা আসছে, তাহলে এটাও কিন্তু একটা ওয়েবসাইটের পার্ট। এই জন্য আমাদের টাইটেলটা ইউজ করতে হবে অল টাইম, যে আমাদের টাইটেলটা শো করাবো, এখানে দেখেই সে বুঝতে পারবে যে এখানে কি লেখা, ঠিক আছে। এখানে আরো ফুললি লেখাটা আসছে না, কারণ টাইটেলটা হয় ছোট্ট, ঠিক আছে, আমি অনেক বড় দিছি যার কারণে এখানে ফুল আসে নাই। আচ্ছা, তো আমরা টাইটেল ট্যাগের কাজ শিখলাম। হেডের মধ্যে আরো অনেক কোড ইউজ হয় সুন্দর মতো, আমরা পরে শিখবো। এখন আমাদের মেইনলি যেটা কাজ হবে বডি, বডির মধ্যে আমাদের কাজ হবে, ঠিক আছে, বডির মধ্যে। তো বডিটাকে নিচে নামাইলাম, একটা ট্যাব দিলাম, আবার এখন এখানে শিখবো আমরা, ঠিক আছে। সাপোজ এখানে একটা ট্যাগের নাম হচ্ছে h1, কি ট্যাগের নাম h1। এখন h1 মানে কি? h1 মানে হচ্ছে হেডিং 1, কি নাম? হেডিং 1। তো হেডিং বলতে কি বোঝায়? হেডিং বলতে কি বোঝায়? সাপোজ আমি এখানে লিখলাম হেডিং 1, এখন সেভ দিলাম। এখন দেখেন তো আউটপুটে কি আসে, আবার রান করলাম, এই যে দেখেন হেডিং 1 কথাটা কিন্তু আসছে, তাই না? তো আসলে h1 এর তাহলে কাজ কি? h1 এর কাজ এখন আপনারা বুঝতে পারবেন না যখন না আপনারা নিচে আবার আরেকটা ট্যাগ লিখবেন। সাপোজ আমি এখানে লিখলাম h2 ওয়েবের, কি লিখলাম? h2। এইখানে আমি সাপোজ লিখতেছি হেডিং 2, এবার সেভ দেন, আবার রান করেন, এখানেও রিলোড দিতে পারেন, ঠিক আছে। এই যে দেখেন, এখন এখানে পার্থক্যটা বুঝেন যে h1 এর পার্থক্য কি আর h2 এর পার্থক্য কি। দেখেন h1 টা একটু বড় আর h2 টা কি একটু ছোট, এটাই মূলত পার্থক্য। তো আমাদের হেডিং মূলত আমরা 6 ভাবে ইউজ করতে পারবো, এরকম ভাবে h1 h2 h3 h4 এবং 6 বার ইউজ করতে পারবো, ঠিক আছে, সর্বোচ্চ HTML এর নিয়ম অনুযায়ী। আচ্ছা, ওয়েবক্যামটা একটু প্রবলেম, ওই জন্য আমি অফ করতে পারছি না। যাই হোক, আপনারা একটু দেখেন, স্ক্রিন দেখেন। তো এখন সাপোজ আমি এই যে এটা কপি করি, মনে করেন একটু শর্টলি দেখানোর জন্য আপনাদের আমি কপি করতেছি, ঠিক আছে। মনে করেন আমি কপি করলাম 6 বার, মোট টোটাল 6টা ইউজ করতে পারবেন h1 থেকে h6 পর্যন্ত। তো এটা হবে 3, এটাও হবে 3, এটা হবে কি 4, এটা হবে 4, এটা হবে 5, এটা হবে 5, এটা হবে 6, আর এটা হবে 6, ঠিক আছে। এখন আউটপুটটা দেখেন কেমন আসে, দেখেন এটা 1 2, আচ্ছা এগুলোর নাম অবশ্য আমি চেঞ্জ করে নেই, চেঞ্জ করে দেন তাহলে ভালো বুঝতে পারবেন। এখানে 3 বসান, এখানে 4 বসান, এখানে 5, এখানে 6, ঠিক আছে, সেভ দেন, রিলোড দেন। দেখেন h1 টা একটু বড়, এইভাবে ক্রমাগত h6 পর্যন্ত মানে ছোট বড় এরকম হতেই আছে। তো আপনারা একটা ওয়েবসাইটে গেলে সুন্দর মতো দেখতে পাবেন যে এরকম হেডিং ইউজ করার প্রয়োজন আপনাদের হতে পারে। যেমন একটু নিচে আসে, এই যে দেখেন এইগুলা সাপোজ h1 থেকে h6 এর মধ্যে তারা ইউজ করছে। এখানে ইনস্পেক্ট এলিমেন্ট করি, এটা আপাতত আপনাদের বোঝার দরকার নাই, এমনি জাস্ট আপনাদের দেখাচ্ছি এটা। আচ্ছা, এখানে ইউজ করে নাই হয়তো, কারণ এটা কন্টেন্টের মধ্যে মেইনলি হেডিং গুলা ইউজ করে, দেখবেন যে যেগুলা বড় বড় লেখা, ঠিক আছে, হেডিং টাইপের, ওগুলার মধ্যে আপনার হচ্ছে যে লিখে দেয়, যে ওগুলার মধ্যে দেখবেন যে h1 থেকে h6 এর মধ্যে একটা ট্যাগ
আপনি পাবেন অনেক ক্ষেত্রে, ঠিক আছে। এখানে হয়তো ইউজ করে না, অনেকে আবার ইউজ করে। সাপোজ এখানে ইউজ করতে পারে H4 H5, কারণ আমরা দেখি যে H4 H5 এরকম যে এরকম আসতেছে সাইজ, এরকম আসতেছে H3 H2 এরকম আসতেছে, ঠিক আছে। ইচ্ছা মতো আমরা ইউজ করতে পারবো। যখন আমরা একটা প্রজেক্ট করব PhD টু HTML, তখন আরো ভালো মতো বুঝতে পারবেন। আপাতত ট্যাগের কাজগুলো বুঝুন যে H1 থেকে H6 পর্যন্ত আমরা যদি লিখি তো এরকম ভাবে আসে, ঠিক আছে। এটা মনে রাখার ট্রাই করুন, তাহলেই হবে আপাতত। এখন নিচে আসেন, এই যে এটা এগুলা দেখবেন যে আপনাদের কি কি আছে, ঠিক আছে। কি কি বলছে আমি সবই বলে দিয়েছি, তারপরে এগুলো পড়ে নেবেন নিজ দায়িত্বে। এখানে আরো কিছু রুলস আছে, এগুলো পড়বেন নিজ দায়িত্বে। এখন আমি এডিটরে যাই। এই যে নোটপ্যাড কিভাবে ইউজ করতে হবে, আমি নোটপ্যাড প্লাস প্লাস দিলাম। আপনাদের ডিফল্ট ভাবে একটা থাকে নোটপ্যাড, ঠিক আছে, ওখানেও আপনার কাজ করতে পারবেন, তবে ওখানে একটু মানে অনেক ঝামেলা হয় প্রথমে। তো নোটপ্যাড প্লাস প্লাসটা ফার্স্টে ইউজ করে শেখা অনেক বেটার। তো আপনারা নোটপ্যাড প্লাস প্লাসটা ইউজ করা শিখবেন, ঠিক আছে। আচ্ছা, তো আপনাদের আর দেখি একটু বেসিক লেভেল। এই যে H1 এর কাজটা আমরা দেখলাম। এখন পি তে কি হয়, পি ট্যাগে মনে করেন একটা প্যারাগ্রাফ, ঠিক আছে, অনেকগুলো লেখা থাকে যে জায়গায়, অনেকগুলো একসাথে অনেকগুলো কন্টেন্ট থাকে, সেই জায়গায় আমরা পি ট্যাগ ইউজ করব। পি মানে হচ্ছে প্যারাগ্রাফ, ঠিক আছে। পি মানে হচ্ছে প্যারাগ্রাফ। তো আমি যদি সাপোজ এখানে পি লিখি, পি স্ল্যাশ পি দিয়ে অফ করে দিলাম। এখন এই জায়গায় মনে করেন আপনি কিছু কন্টেন্ট নেবেন, তো আমি কন্টেন্ট নিয়ে আসি। আমি কিছু এমনি মানে কন্টেন্ট নিয়ে আসি যেগুলো এই সাইটে পাবো, ফ্রি কন্টেন্ট আর কি। মনে করেন আমি এই জিনিসগুলা এরকম একসাথে, এই যে দেখেন যে অনেকগুলা লেখা আছে, এই যে অনেকগুলা লেখা আছে, এরকম যখন লেখা থাকবে তখন আমরা সেটা অবশ্যই পি এর মধ্যে লিখবো। পি মানে হচ্ছে প্যারাগ্রাফ, পি মানে হচ্ছে প্যারাগ্রাফ। সাপোজ আমি এই যে এখানে লিখলাম, আমি একটু ওয়েট, ইউটিউবে ওয়ার্ড র‍্যাপ করে নিই। এই যে দেখেন অনেকগুলো লেখা লিখলাম। এখন যদি আমি রিলোড দিই আবার আমার সাইটটা যেটা তৈরি হচ্ছে, দেখেন এখানে আমি রিলোড দেবো, এই যে দেখেন লেখাগুলো সুন্দর মতো নিচে নিচে আসতেছে, নিচে নিচে। কিন্তু আমি যদি এগুলা H1 দিয়ে লিখতাম তাহলে এটি এরকম সাইজ হয়ে যেত, আমার H2 দিয়ে লিখলে এরকম সাইজ হয়ে যেত, ঠিক আছে। তো আমরা মেইনলি যখন দেখবেন যে আমরা আরেকটু ওয়েবসাইটের ভিতরে যাচ্ছি, মানে একটু বেশি শিখবো, তখন দেখবেন আস্তে আস্তে আপনার নিজেই এগুলো ধারণা হয়ে যাবে যে আমি আসলে এই কন্টেন্টটা কার মধ্যে দিয়ে লিখবো, H1 H2 না H4 না পি ট্যাগ। তো আপনাদের বেশি যেখানে লেখা থাকবে সেখানে আমাদের বেটার হচ্ছে পি এর মধ্যে দিয়ে লেখা, ঠিক আছে, পি ট্যাগের মধ্যে দিয়ে লেখা। আচ্ছা, তো আমরা পি ট্যাগ সম্পর্কে ধারণা পাইলাম। এখন জাস্ট আপনারা ধারণা নেবেন এবং নিজে নিজে একটু ট্রাই করবেন বোঝার, আর আমিও বোঝাচ্ছি যে কোনটা কি কাজ, ঠিক আছে। এটা মনে রাখার কাজ হচ্ছে আপনাদের। এই যে দেখেন H1 H3 এগুলো আমি বুঝাইছি অলরেডি, পি বুঝাইছি। এখন এই যে href, এই ট্যাগের কাজ কি, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা আপনার ওয়েবসাইটে লাগবে ইউজ করা, ঠিক আছে। এটা এ ট্যাগ, ট্যাগের নাম হচ্ছে এটাকে মেইনলি বলা হয় অ্যাঙ্কর ট্যাগ। কি বলা হয়? অ্যাঙ্কর ট্যাগ, ঠিক আছে। তো আমি আমার ওয়েবসাইটে সাপোজ মনে করেন এই যে এখানে আমি লিখতেছি এ, আবার আমি স্ল্যাশ দিয়ে অফ করে দিলাম এ, ঠিক আছে। এখন এই জায়গায় সাপোজ আমি লিখলাম ফেসবুক, কি লিখলাম? ফেসবুক। এখন সেভ করে আপনি আপনার ওয়েবসাইটটাতে একটু দেখেন, নিচে একটা ফেসবুক লেখা পাবেন, এই যে দেখেন। এখন আমি চাচ্ছি যে এই লেখার উপর ক্লিক করলে সরাসরি আমাদের ওয়েবসাইট ফেসবুক ওয়েবসাইটে নিয়ে চলে যাবে, ফেসবুক ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। এটার জন্য আমরা এরকম এ ট্যাগ ইউজ করব। জাস্ট এই জায়গায় একটা অ্যাট্রিবিউট ইউজ করব, নাম হচ্ছে href। এটার ফুল মিনিং হচ্ছে হাইপার রেফারেন্স। কি? হাইপার রেফারেন্স, ঠিক আছে। তো এই জায়গায় আমি যদি লিংকটা বলে দিই ফেসবুকে www.facebook.com,
জাস্ট লিংকটা বলে দিলাম যে কোন লিংকে যাবে ক্লিক করার পরে। কেস সেনসিটিভ, আপনি ইচ্ছা মতো এখানে বড় হাতেরও দিতে পারেন, বড় হাতেরও কাজ করবে, ঠিক আছে, কিন্তু আপনাদের এইভাবে ছোট হাতের দেওয়াটাই বেশি বেটার। ঠিক আছে, আপনাদের অ্যান্সারটা হচ্ছে এটা। আপনি H1 বড় হাতেরও দেন, সমস্যা নাই, সে নিয়ে নিবে, কিন্তু বেটার হচ্ছে ছোট হাতের লেখা সবগুলা। ঠিক আছে, আচ্ছা, তো এই যে এখানে এবার রিলোড দেন, এই যে দেখেন ফেসবুক নিচে একটা আন্ডারস্কোর তৈরি হয়েছে, একটা লিংক তৈরি হয়েছে। এখন এই জায়গায় ক্লিক করেন, দেখেন আচ্ছা এখানে এই যে এই লিংক গুলো আসতেছে, তাই না? তাহলে আমরা ফেসবুকের লিংক সরাসরি আমরা করতে পারি না, মানে আমাদের ফেসবুকের লিংক দিতে প্রবলেম। সাপোজ আমি আমার অ্যাকাউন্টে এই যে এই লিংকটা দিচ্ছি, মানে আমরা http বসাইতে হবে, যে http www এর আগে http এই কথাটা বসাইতে হবে, তাহলে ফেসবুকে চলে আসবে। তো এই জায়গায় এটা বসাই দেন https, ঠিক আছে। এবার আপনি রিলোড দেন, এই যে ফেসবুক, এবার ক্লিক করেন, দেখেন ফেসবুক চলে আসছে, এখানে ফেসবুক চলে আসছে, দেখছেন? তো আপনারা এইভাবে ইচ্ছা মতো যে কোনো সাইটের যে দেখবেন যে ওয়েবসাইটগুলোতে লিংক করা থাকে, মেইনলি এভাবে লিংক করা থাকে, ঠিক আছে, এই ট্যাগের মাধ্যমে এটা লিংক করা হয়, এটার নাম হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। আপনাদের বিস্তারিত আরো লেখা আছে কোথায়, এই যে এই সাইটে W3 স্কুলস এ গেলে সব পাবেন, এই যে কি এটা নাম, হাইপার রেফারেন্স, এটা একটা অ্যাট্রিবিউট, সব লেখা আছে। আপনাদের এই সাইটে নিয়ে আসলাম এই জন্য যে আমি এভাবে বোঝাবো, আপনারা এগুলো নিজে পড়ে বুঝবেন, আরো ভিতরে যাবেন কি কি লেখা আছে, ঠিক আছে, আর একটু ভালো মতো ইয়ে করবেন। এখন ইমেজ, ইমেজের কাজ কি, আইএমজি, এখানে দেখেন একটা ট্যাগ আছে আইএমজি, ঠিক আছে। এই ট্যাগের কাজ হচ্ছে আপনার বিভিন্ন ইমেজ শো করা। আচ্ছা একটু ওয়েট, আমাদের একটু আজান হচ্ছে, আমি শুরু করি রেকর্ডিংটা। আচ্ছা দেখেন, এখন আমরা ওয়েবসাইটে গেলে বিভিন্ন যে ইমেজ, দেখেন আমার এখানে ইমেজ আছে, বা এই যে সবার অ্যাকাউন্টে যে ইমেজগুলো আছে, বা বিভিন্ন ওয়েবসাইটে গেলে আমরা ইমেজগুলো দেখতে পাই, এই যে ইমেজ, এগুলো মেনলি ইমেজ আনে কিভাবে ওয়েবসাইটে, ইমেজ আনে একটা ট্যাগের মাধ্যমে, সেটা হচ্ছে আইএমজি নামের একটা ট্যাগ আছে, ঠিক আছে, আইএমজি নামের একটা ট্যাগ, লিংক তো বুঝতে পারছেন তাই না? এখন আইএমজি ট্যাগ, আইএমজি, ঠিক আছে, এইটার কোনো শেষ নাই। সাপোজ আমরা এর আগে যে ট্যাগগুলো ইউজ করা শিখলাম, সাপোজ আইএমজি এভাবে লিখছি, আবার আইএমজি এভাবে শেষ করছি, তাই না? এভাবে এটাই হওয়ার কথা ছিল এটা, তাই তো, কিন্তু আসলে এটা শেষ এভাবে না, ঠিক আছে, এটা শেষ এই যে আপনি আইএমজি লিখছেন, এটার এখানে শেষ করে দিতে হবে। কি করতে হবে, এখানে শেষ করে দিতে হবে। এখন এই ট্যাগের অ্যাট্রিবিউট হিসাবে আপনাকে লিখতে হবে এসআরসি, মানে কি, সোর্স, এটার মানে হচ্ছে সোর্স, মানে কোথা থেকে আপনি ইমেজটা দেখাইতে চাচ্ছেন, কোথা থেকে ইমেজটা আপনি দেখাইতে চাচ্ছেন। তো আমি সাপোজ এই যে গুগলে যদি একটা সার্চ দিই, মনে করেন এখানে গুগল লিখুন, HTML এর কোডিং এর ক্ষেত্রে একজন প্রশ্ন করছে যে ফুল স্টপ, স্ল্যাশ, কমা এগুলোর সতর্ক রাখা খুবই ইম্পর্টেন্ট কিনা। না, এই ক্ষেত্রে HTML CSS এর ক্ষেত্রে মানে CSS এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট, বাট HTML এর ক্ষেত্রে এগুলা খুব বেশি ইম্পর্টেন্ট না। আপনারা যখন ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন তখন দেখবেন যে এগুলো অনেক প্রয়োজনীয় হচ্ছে, কমা বা সেমিকলন অনেক কিছু লাগবে, ঠিক আছে। আচ্ছা, তো আমি এখন যেটা করতে যাচ্ছিলাম যে গুগল লিখলাম, এখানে একটা সাপোজ ইমেজ লিখবো, সাপোজ বার্ড লিখে সার্চ দিলে দেখেন অনেকগুলো ইমেজ আসতেছে। তো আমি চাচ্ছি যে এখানে করে একটা ইমেজ শো করাই দিই, ঠিক আছে। তো শো করানোর জন্য আপনি এখানে ক্লিক করেন, সাপোজ এই ইমেজটা আমাদের ওয়েব পেজে শো করবে, কিভাবে সেটা, এখানে রাইট বাটন ক্লিক করবেন, দিয়া একটু নিচে আসবেন, দেখবেন যে এই যে কপি লিংক লোকেশন লেখা আছে, দেখছেন, কপি লিংক লোকেশন লেখা আছে।
এখন এটাকে আমি কপি করে ফেললাম। এখন এই যে সোর্স, এই সোর্সের জায়গায় যদি জাস্ট পেস্ট করে দিই, দেখেন একটা লিংক কপি হয়েছে। ঠিক আছে, একটা লিংক কপি হয়েছে। আচ্ছা, এখন যদি আমি সেভ দিই, সেভ দিয়ে যদি আমি রান করতে চাই, দেখেন আমাদের এখানে আসছে ইমেজটা? আসে নাই। কারণ অনেক ইমেজ আছে যেগুলা আপনার হচ্ছে যে সরাসরি গুগল থেকে আপনি নিয়ে আসতে পারবেন না। ঠিক আছে, এখানে নিয়ে আসতে পারবেন না। আচ্ছা, আমি একটু লিঙ্কটা দেখি। লিঙ্কটা আমাদের অনেক বড় মনে হচ্ছে। আচ্ছা, এই ইমেজটা হয়তো আসবে না। তো আমি সাপোজ আর বেটার ওয়েও হচ্ছে যে আপনি সরাসরি যেগুলো ইন্টারনেটে আছে বা গুগলে আছে, যেটাই বলি, সেগুলো আপনি যদি শো করাইতে চান, তাহলে এখান থেকে না শো করায় আপনাকে ইমেজটাকে ডাউনলোড করে নেবেন। কি করবেন? ইমেজটাকে ডাউনলোড করে নেবেন। এখন ডাউনলোড করে আমি সাপোজ আমাদের ফাইলের মধ্যেই রাখতেছি, ইমেজটাকে ডাউনলোড করলাম। একটু লক্ষ্য করেন, আমাদের ফাইল হচ্ছে এটা, আর ইমেজের নাম হচ্ছে যে এটা, এটা হচ্ছে ইমেজটা। ঠিক আছে, তো ইমেজের নামটা এখন খালি জাস্ট কপি করবেন। কি করবেন? ইমেজের নামটা কপি করবেন। কপি করার পরে জাস্ট এখন এই যে সোর্সের মধ্যে যেটা পেস্ট করেছেন ওটা কাটে দিয়া নামটা পেস্ট করবেন। কি করবেন? নামটা পেস্ট করবেন, এখন সেভ দেন। এবার রান করেন। এবার দেখেন ইমেজটা কি আসছে? দেখেন আসছে। ঠিক আছে, ইমেজটা কিন্তু শো করতেছে। এখন আপনি এখানে ইমেজের উইথ হাইট একটা দিতে চাচ্ছেন, মানে আরেকটু ছোট চাচ্ছেন, তো উইথ লিখবেন। এখানে কি লিখবেন? উইথ। সাপোজ মনে করেন উইথ দিলেন হচ্ছে 100 পিক্সেল। আর এখানে হাইট আবার দিতে পারবেন আপনি। ঠিক আছে, হাইট, হাইটটাও মনে করেন দিলেন 100 পিক্সেল। দেখেন আমি কিভাবে লিখছি। এই ইমেজ আর এই অ্যাঙ্কর ট্যাগ, এই দুটো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আপনাদের ওয়েবসাইটে লাগবেই। সুতরাং বুঝে শুনে, যদি না বুঝেন প্রশ্ন করবেন। এই যে দেখেন অনেক বড় হয়ে গেছিল, কিন্তু ইমেজটাকে আমি হাইট উইডথ দিয়ে সুন্দর মতো ঠিক করে নিলাম। ঠিক আছে, ছোট করে ফেলছি। তো এইভাবে আপনারা করতে পারবেন, কিন্তু এখানে হচ্ছে বেটার ওয়ে আসলে এভাবে ইউজ করা না। উইথ হাইট এভাবে ইউজ করা বেটার ওয়ে না, আমি এটা বলছি। আপনারা ইউজ করতে পারেন, কিন্তু বেটার ওয়ে না ইউজ করা। আমরা যখন সিএসএস শিখবো, আমরা সিএসএস এর মাধ্যমে উইথ হাইট চেঞ্জ করা শিখবো, ওটাই হচ্ছে বেটার ওয়ে। ঠিক আছে, এখন আপাতত যেহেতু এইচটিএমএল দেখাচ্ছি, আপনাদের এইচটিএমএল অনুযায়ী শিখে থাকেন যে এখানেও আমরা উইথ হাইট চেঞ্জ করতে পারি। আচ্ছা, আমি কার কথা শুনতে পাচ্ছি? আপনি অফ করেন, এখন অফ করেন প্লিজ, আমার প্রবলেম হচ্ছে অনেক। স্পিকারটা অফ করেন সবাই, আমি বারবার বলতেছি একটা কথা। আচ্ছা, তো এভাবে আপনারা ইমেজ কিন্তু আনতে পারবেন। এখন আমার কথা হচ্ছে, যদি যদি এই ইমেজটা একটা ফোল্ডারের মধ্যে থাকতো, সাপোজ ফোল্ডারের নাম হচ্ছে ইমেজেস, ফোল্ডারের নাম হচ্ছে ইমেজেস। ঠিক আছে, এখন এই ইমেজের ফোল্ডারটা আমি এখানে রাখলাম। তো এখন দেখেন ইমেজেস ফোল্ডারের মধ্যে আমি ইমেজ রাখছি। এখন তাহলে আমাদের এখানে আসবে, রিলোড দেন, ইমেজটা কিন্তু আসতেছে না। আসতেছে, কারণ হচ্ছে সে এখন সঠিক লিঙ্কটা পায় না। এই যে এখানে এখানে সঠিক লিঙ্কটা সে কিন্তু পায়নি। আমরা পরবর্তীতে চেঞ্জ করছি, কারণ হচ্ছে আমি একটা ফোল্ডারের মধ্যে দিয়েছি, তাহলে এখানে আপনাকে অবশ্যই ফোল্ডারের নামটা দিয়ে দিতে হবে লিঙ্কে। ঠিক আছে, এখন আমাদের ফোল্ডারের নামটা কি? ইমেজেস, এটা হচ্ছে ফোল্ডারের নাম, তাই না? দিয়ে একটা স্ল্যাশ দিতে হবে, মানে হচ্ছে ইমেজেস ফোল্ডারের ভিতরে এই নামের ইমেজটাকে সে চাচ্ছে। এখন দেখেন আবার সেভ দেন, সেভ দিয়ে একটা রিলোড দেন, দেখেন এবার আবার পাইছে। ঠিক আছে,
তো এরকম অনেক ক্ষেত্রে আপনাদের ইউজ হবে যে ইমেজেস। তারপরে মনে করেন এখন আমি আর একটা ফোল্ডার বানাবো, নাম দিলাম মনে করেন বি, শুধু জাস্ট বি দিলাম। এখন এই ইমেজটা আবার এর মধ্যে ঢুকাই দিলাম। এখন যদি আমি আবার এখানে রিলোড দিই, দেখেন আবার পাইনি, পাইছে? তাহলে আমাকে এখানে আবার কি করতে হবে, যেহেতু ইমেজেস এর মধ্যে আরেকটা ফোল্ডারের মধ্যে আমি রাখছি, সুতরাং আবার আপনাকে এখানে কি দিতে হবে, বি দিয়ে আবার একটা স্ল্যাশ দিতে হবে। ঠিক আছে, ফোল্ডারের নামটা এবং স্ল্যাশ এভাবে দিতে হবে। একটু রিলোড দেন, দেখেন আবার পাইছি। ঠিক আছে, সাহেব ভাই কথা আপনার মনে হয় স্পিকারটা অন আছে, দেখেন তো একটু ভাই, আপনার কথা শোনা যাচ্ছে, অনেকে প্রবলেম হচ্ছে। তো ইমেজ আমরা এইভাবে ফোল্ডারের মধ্যে রেখে রেখে এভাবে কাজ করতে পারি। ঠিক আছে, এটা বুঝছেন সবাই? এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, আমাদের সাইটে এরকম লাগবে ফোল্ডারের মধ্যে কিভাবে কিভাবে ইউজ করা। ঠিক আছে, তো আমরা আজকে অনেকগুলা ট্যাগই দেখছি, অনেক কিছু দেখছি, আরো অনেক কিছু আছে, যেরকম এলিমেন্ট। এগুলো এখানে অনেক কিছু এলিমেন্ট আছে, যে এখান থেকে h1 দেখাইছে, p দেখাইছে, যে বিআর এটার কাজ দেখাই নাই, তাই না? বিআর এর মানে হচ্ছে ব্রেক, বিআর মানে হচ্ছে ব্রেক। সাপোজ আমার একটু সাইটে যান, এই যে দেখেন এখানে দেখেন অনেকগুলো লেখা আছে, তাই না? এই যে আমি পি ট্যাগের মাধ্যমে লিখেছি, আমি চাচ্ছি একটা লেখার নিচে, মানে আমি একটা সিলেক্ট করতে চাচ্ছি যে জায়গায় তার মানে যে জায়গায় ব্রেক কথাটা লিখলে লাইনটার নিচে নিচে আসবে। সাপোজ এই যে দেখেন এখানে ইন্ডাস্ট্রি কথাটা আছে, আমি চাচ্ছি এর পরের যে লাইনটা শুরু হবে সেটা এটার নিচে থেকে শুরু হবে। তখন আমি জাস্ট কি করব, এই যে ইন্ডাস্ট্রি এই লেখার এখানে জাস্ট আমি এই বিআর ট্যাগটা ইউজ করব, সরি জাস্ট এখানে স্ল্যাশ বিআর এভাবে দিব। তার মানে হচ্ছে যে এই লাইনের পর থেকে যে লাইন থাকবে সেগুলো নিচে শো করবে, ব্রেক হবে। রিলোড দেন, দেখেন ইন্ডাস্ট্রির নিচে নিচে শো করতেছে। বুঝতে পারছি? আমি চাচ্ছি এখন এই যে এই 1500 সেকেন্ড যে লেখাটা আছে এটার নিচে এই লাইনগুলো আসুক, পাশাপাশি না, নিচে আসুক। তাহলে কি করব, জাস্ট বিআর ট্যাগটা কি করব, এই যে 1500 যে লাইনটা আছে যে এখানে, জাস্ট এখানে পেস্ট করে দিলাম। দেখেন আবার সেভ দেন, আবার দেখেন রিলোড দেন, দেখেন নিচে এসছে। এইভাবে আমি প্রত্যেকটা জিনিস নিচে নিচে করতে পারি। ঠিক আছে, এটা কি বলা হয়, বিআর, ব্রেক লাইন ব্রেক। ঠিক আছে, এটার নাম। তো আমার মনে হয় যে এগুলো বুঝতে পারবেন সুন্দর মতো, আর একটু ভালো মতো ভিডিওটা দেখবেন এবং এগুলা দেখবেন। আর যে যে ট্যাগ আছে সামনের দিন আমরা HTML এর ফুল ট্যাগ গুলা শেষ করে ফেলবো, যেগুলো আমাদের লাগবে। ঠিক আছে, আর বাকিগুলো আপনাদের বলে দেবো যে কি কি জিনিস করতে হবে, আপনারা ওই জিনিসগুলা ঠিক মতো করবেন, তাহলে হবে। জাস্ট এই যে দেখেন অ্যাট্রিবিউট, এই জিনিসটাও শেখানো হয়ে গেছে অলরেডি। অ্যাট্রিবিউট মানে হচ্ছে ওই যে HREF, তারপরে এই যে হেডিং, এগুলাও দেখাই দিছি আমি অলরেডি, এগুলাও দেখাই দিয়েছি অলরেডি, পি ট্যাগ। ঠিক আছে, এই যে এখানে বিভিন্ন মেটা ট্যাগ ইউজ হয়, এগুলা কেন ইউজ হয় এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। আর ইমেজেস দেখানো হয়েছে, লিঙ্ক দেখানো হয়েছে, এখানে টেবিল, লিস্ট, এই জিনিসগুলো শিখতে হবে, এগুলো আমি দেখাই দেবো সামনে ক্লাসের মধ্যে। HTML শেষ, ঠিক আছে, তারপর আমরা CSS দেখবো। ঠিক আছে, তো আপনাদের ক্লাস আমি আজকে আপাতত এতটুকুনি রাখছি। যেগুলা যেগুলা স্টেপ আমি বলছি এইভাবে আপনারা কাজ করবেন, এভাবেই কাজ করবেন। ঠিক আছে, এভাবে শিখবেন। আর যারা এখন অনলাইনে আছেন, অনেকে দেখতে পারেন নাই, ভিডিও আছে আমার, ভিডিওটা আমি জাস্ট ক্লাস শেষে আমি আপলোড করব, দিয়ে আপনারা লিংক দিয়ে দেবো, লিংক পেয়ে যাবেন, আপনারা শিখনেও পাবেন। এবং যারা ফেসবুক গ্রুপে জয়েন করছেন, এটা আপনাদের গ্রুপ, যেটা সরি গ্রুপটা চলে গেছে হয়তো, এখানে জাস্ট স্ল্যাশ গ্রুপ লিখবেন, গ্রুপ GROUPS, গ্রুপস লিখে গ্রুপের নামটা WP ডেভ 1 গ্রুপের নাম, তাই না? এই যে দেখেন গ্রুপটা চলে আসছে, গ্রুপটা চলে এসছে।
ঠিক আছে, এই গ্রুপে যারা যারা অলরেডি জয়েন আছেন তারা আমরা এখানে দিয়ে দিব তাদেরকে, সমস্যা নাই। আর যারা নতুন দেখতেছেন তারাও এই গ্রুপে জয়েন হয়ে যাবেন, এই ব্যাচের, জাস্ট এই ব্যাচের যারা ক্লাস করতেছেন 172 ডাব্লিউপি ডেভ ব্যাচ 172 এই ব্যাচের নাম। ঠিক আছে, তাহলে কমিউনিকেশন করাটা আমাদের আরেকটু অনেক সুবিধা হবে। তো আপনারা কিভাবে গ্রুপটা পাবেন, আমি বারবার বলতেছি যে গ্রুপ ডাব্লিউপি ডেভ 1 এই কথাটা লিখলে পেয়ে যাবেন। আচ্ছা, আমি সামনের দিন থেকে মুড সবাইকে আমি নিজে থেকে করে দেবো, ঠিক আছে, যেন আমি কারো কথা না শুনতে পাই। এটা আসলে ইম্পর্টেন্ট, আমি এখনো অনেকের কথা শুনতে পাচ্ছি, যেটা ক্লাসে অনেক প্রবলেম। ঠিক আছে, আর আপনাদের আপাতত ফার্স্ট ক্লাসের অ্যাসাইনমেন্ট হচ্ছে যে ট্যাগগুলো আমি দেখাইছি এই ট্যাগগুলো দেখে আসা, এবং কিছু জিনিস আছে যে এগুলা সামনে যেহেতু আমি দেখাবো, এগুলা জাস্ট আপনারা একটু দেখে আসবেন, নিচের যে স্টেপগুলো আছে, ঠিক আছে, যে কি এগুলা একটু বোঝার ট্রাই করবেন তাহলেই হবে। তো আমাদের সামনে ক্লাস আবার একদিন পরেই আছে, একই টাইম, সেম টাইমে আপনারা ক্লাস করতে পারবেন, ঠিক আছে, একই টাইমে। ওকে, আমি তাহলে এখান থেকে রাখছি আজকে, ঠিক আছে।